আইনজীবী হত্যায় আটক ৬ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। মোটামুটি বোঝা যাচ্ছে যে সরকার নড়ে চড়ে বসেছে এবং কারা কি কারণে হত্যা করেছে তার কারণ তারা অনুসন্ধান করার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই খুব দ্রুত গতিতে যারা একেবারে সরাসরি হত্যাকাণ্ডে যুক্ত ছিল তারা শনাক্ত হয়েছে তেমন ৬ জনকে। এবং এছাড়াও কিন্তু ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন যে ৩০ জনের মতন ব্যক্তিকে আটক করা হয়েছে যারা গতকালকে চট্টগ্রাম আদালত চত্বরে সহিংস ঘটনার সাথে জড়িত ছিলেন। খবরে বলা হচ্ছে চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ৬ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজ বুধবার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ৬ জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ভিডিও ফুটেজের মাধ্যমে এই ৬ জনকে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে ২১ জনকে আটক করেছে সিএমপি। বন্দরনগরে ককটেল সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। খবরে আরো বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে মঙ্গলবার সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সভাপতি নাজিমুদ্দিন চৌধুরী বলছেন, বিক্ষোভকারীরা ওই আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছেন। অর্থাৎ যারা ওই যে চিন্ময় দাসকে কারাগারে পাঠাতে তারা দেবে না এই দাবিতে যখন নাকি অনড় অবস্থানে ছিল তখন পুলিশ তাদেরকে সরাতে যায়, তখন তারা সংঘাতে লিপ্ত হয়। ওই বিক্ষোভকারী যারা চিন্ময়ের সমর্থক, চিন্ময় দাসের, তাদের হাতেই হত্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের পক্ষ থেকে হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়েছে। পাশাপাশি সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে এই আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছে এবং তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দিয়েছেন। এদিকে সিএমপি বলছে যে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও আইনজীবী হত্যার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ সকালে জানান, আটকদের সংশ্লিষ্টতা যাচাই বাছাই করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও আইনজীবী খুনে মামলার প্রস্তুতি চলছে। সরকার এটা খুব সিরিয়াসলি নিয়েছে। খেয়াল করেন যে চিন্ময় দাসের ব্যাপারে আইনগত প্রক্রিয়া নেওয়া হয়েছে, আইনগতভাবে সবকিছু করা হচ্ছে, এমন না যে কোনো বেআইনি কোনো কার্যক্রম হয়েছে, অর্থাৎ তাকে ক্রস ফায়ার করা হয়েছে অথবা গুম করা হয়েছে, আয়নাঘরে ঢুকানো হয়েছে, কিছুই না। যা হচ্ছে সব কিছু আইন সম্মতভাবে। তারপরও ভারত একটি কড়া বিবৃতি দিয়েছে এবং তারা সরাসরি এই চিন্ময়ের ব্যাপারে তার মুক্তি দাবি করেছে, তার জামিন না হয় উদ্বেগ প্রকাশ করেছে। মনে হচ্ছে যে এমন যে চিন্ময় হচ্ছে ভারতীয় কোনো নাগরিক, অথচ এই যে সাইফুল ইসলামকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এই ব্যাপারে কিন্তু ভারত নীরব, কোনো বক্তব্য দেয়নি। অন্যদিকে তাদের যে রিপাবলিকান টিভি যে অব্যাহতভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, তারা একটি বিষয় প্রকাশ করেছে। তারা বলছে যে আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই আইনজীবী নাকি ওই চিন্ময় দাসের আইনজীবী, অর্থাৎ এই মামলায় তাকে যে গ্রেপ্তার করা হয়েছে এই মামলায় ওই আইনজীবী লড়ছিল চিন্ময়ের পক্ষে, অথচ চিন্ময় হচ্ছে এপিপি, তিনি হচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তার রাষ্ট্রপক্ষের আইনজীবী কিভাবে চিন্ময়ের পক্ষে থাকে? এই ধরনের নানা গুজব প্রচারণা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করছে। কিন্তু এদিকে বোঝা যাচ্ছে যে সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং তারা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে খুব টাইম টু টাইম ফেসবুকের মাধ্যমে পুরো বিষয়টি যখন যে তথ্য আসছে তারা সেটি জানিয়ে দিচ্ছে সবাইকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।